হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম একদম সকালবেলা থেকে, মানে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, কেননা ভিডিওটা কিন্তু রবিবারের। আর আজকে কিন্তু ছেলেরা বাড়িতে আছে, যার জন্য কিন্তু সকাল সকাল আমরা কি খাবার খাবো সেটাই রেডি করতে চলে আসলাম রান্নাঘরে। আর তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আগের দিনের বাসি ভাত, সেটাকে নানান ধরনের ভেজিটেবলস আর ডিম দিয়ে ভাতটাকে কিন্তু একসাথে কড়াইতে ভাজা ভাজা করে নিলাম। এইরকম ধরনের ভাত খেতে কিন্তু আমাদের খুব ভালোই লাগে, আর ছেলেরাও এইরকম ভাতটা খেতে কিন্তু ওরাও ভালোবাসে। এবার ভাবলাম ভাতটা নষ্ট হয়ে যাবে, তাই সকালবেলা টিফিনটা এইরকমভাবেই আমরা ফ্রাইড রাইস বানিয়ে খেয়ে নিলাম। আর আজকে কিন্তু একটা প্ল্যানিং আছে, যেটা হচ্ছে ছেলেদেরকে নিয়ে কিন্তু আমি একটু বেরাবো। ছেলেদের স্কুলের কিছু ড্রেস কেনার আছে, কিন্তু তার আগে তো আমার দোকান খুলতে হবে। আমার দোকান করে নিয়ে বন্ধ করে তারপরে কিন্তু আমি যাব। আর এই দেখো আমাদের ঘরের এই যে অগোছালো অবস্থা, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই যে সিলিংয়ের কাজ হচ্ছে, মোটামুটি ডাইনিং রুমের কিন্তু কাজটা প্রায় কমপ্লিট হয়েই গেছে। আর ছোট ছেলের ঘরের সিলিংটা একটু ঠিক করাতে হবে। রান্নাঘরের কাজটা কিন্তু এখনও ধরা হয়নি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ঘরের অবস্থা পুরো বেহাল, একদম ছড়ানো ছিটানো। এখানে নিয়ে আমরা ঘরের মধ্যে বসেই খাচ্ছিলাম, এখানে নিচে আর কি নিচে বসেই খাচ্ছিলাম। আর সব দেখো জামা কাপড় পিছনে সব একদম পাট পাট করে রাখা রয়েছে, কোনো গোছানো নেই। কেননা যে ঘরে যখন কাজ হচ্ছে সেই ঘরের জিনিস টেনে নিয়ে আর একটা ঘরে রাখছি, আবার সেই ঘরে যখন কাজ হচ্ছে সেই জিনিসটা টেনে নিয়ে আর একটা ঘরে রাখছি। মানে একই ঘরে থেকে আবার সেই ঘরের কাজ করানো তো খুবই মুশকিল হয়ে যায়, তার জন্য আর কি খুবই অসুবিধা হচ্ছে। তারপরে কিন্তু এই দেখো আমরা বেরিয়ে পড়লাম আমরা কেনাকাটা করতে। দুই ছেলেকে নিয়ে যেহেতু যাচ্ছি, এবারে শুধু বায়না করছে মা আমাদের কিন্তু খাবার খাওয়াবা। আমি বলছি ঠিক আছে খাওয়াবো, দাঁড়া আগে কেনাকাটাটা করে নিই তারপরে খাওয়াবো। আর চলে আসলাম কিন্তু এখানে ছেলেদের স্কুল ড্রেস কেনার জন্য। এই যে একটা ক্যারাটের ড্রেস কিনে নিল, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাকিটা কিন্তু বাড়িতে গিয়ে শেয়ার করব রাত্রেবেলা। আর এই দোকানটা কিন্তু অনেকটাই দূরে ছিল আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়ি হচ্ছে নিউ টাউন, আর এটা ছিল নাগের বাজার। নাগের বাজারেই ওদের এই স্কুল ড্রেসটা একমাত্র পাওয়া যায়, আর কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না। আর এইখানে আমি যখনই স্কুল ড্রেস কিনতে আসি, এই যে গরম গরম বাদাম ভাজা মুড়ি ভাজা এইগুলো একসাথে মাখা করে দেয়, এইগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমি কিন্তু এখান থেকে একটু মুড়ি কিনে নিলাম, যে অটোতে বসে যেতে যেতে খাবো। তারপরে কিন্তু ছোটো ছেলে বললো, মিষ্টির দোকান দেখলো, ও একটু মিষ্টি খাবে বললো, তাই এখান থেকে কিন্তু দুটো রাবড়ি কিনে নিয়েছিলাম দুই ভাইয়ের জন্য। আর এই যে আমরা অটোতে উঠে গেছি, নাগের বাজার থেকে অটোতে উঠেছি, আমাদের বাগুইআটিতে এসে নামিয়ে দেবে অটো থেকে। আর এই অটোতে বসে মা ছেলেদের আর কি খাওয়া দাওয়া চলছে। এই যে রাবড়ি খাচ্ছে ছোট ছেলে, আর রাবড়িও ও আমাকে খাওয়াতে গিয়ে এই যে আমার গায়ে একটুখানি ফেলে দিল। আর কিছু করার নেই, যাই হোক ছোট মানুষ, আর অটো চলছে, অটোর ধাক্কাধাক্কিতে পড়ে গেল। তারপরে কিন্তু বড় ছেলেও কিন্তু আমাকে খাইয়ে দিল। তারপরে কিন্তু আমরা এরকম খেতে খেতে আর মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। আর এই বাইরের এই সুন্দর জিনিসগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আর এদিকে তারপরে যখন মিষ্টিটা খাওয়া হয়ে গেল, তারপরে কিন্তু আমার ঝালমুড়িটা বার করলাম। বার করে মানে সবাই আগে কি করে ঝাল খায় তারপরে মিষ্টি খায়, আর আমাদেরটা হয়ে গেছে উল্টো, প্রথমে মিষ্টি খেয়ে তারপরে আর কি ঝালমুড়িটা বার করেছি। আর আমি এমনিতেও ঝালমুড়ি খেলেও আমি বেশি একটা ঝাল দিতে বারণ করি, আর ওখানে ঝাল এমনিতে দেওয়াও ছিল না সেরকম। কিন্তু গরম গরম বাদাম ভাজা আর চানাচুর আর মুড়ি দিয়ে এত ভালো লাগছিলো খেতে, খুব ভালো লাগছিলো। এইরকম ধরনের মুড়িগুলো আমরা স্কুলে যখন পড়াশুনো করতাম তখন খেতাম। তারপরে কিন্তু আমরা বাগুইআটি নেমে গেলাম, আর সেখানে নেমেই এই যে মিও মোড় দেখলো, এখন সেখানে ঢুকবে। এখন সেখানে ঢুকে দেখি এখন কি নেয় এরা। এদের মতো এরা কিন্তু খাবার এখান থেকে কিনে নিল, বলল মানে আবার অটোতে বসে খাবে, মানে বাগুইআটি থেকে আবার অটো ধরে তারপরে আমাদের যেতে হয়। তা ওখান থেকে আমরা একটা রিক্সাই করে নিয়েছিলাম তিনজনে। তাই রিক্সায় বসে কিন্তু এই যে দুই ভাই খাওয়া দাওয়া করছিল। আমি সেদিন স্কুটি নিয়ে যাইনি, কেননা দুই ভাইকে নিয়ে স্কুটি নিয়ে যাব তো আমার একটু কেমন একটু লাগে, দুই ভাইকে একসাথে অনেকটা দূরে নিয়ে যেতে একটু ভয় ভয়ই লাগে। তার জন্য কিন্তু আমি অন্য ওই অটো রিক্সাতে করেই যাই।
তারপরে কিন্তু দেখো সন্ধ্যা হয়ে গেছিলো আমার বাড়ি আসতে আসতে। তারপরে ওদেরকে ঘরে রেখে আমি কিন্তু এই যে নেমে যাচ্ছি দোকানে যাওয়ার জন্য। আর কি কি কেনাকাটা করলাম এটা কিন্তু তোমাদের এখন দেখানো হয়নি টাইমের অভাবে। ওদের স্যারও চলে এসেছিলো ওদের পড়াতে, ওদেরকে পড়তে বসিয়ে দিয়ে আমি কিন্তু দোকানে চলে যাচ্ছিলাম। এই যে আমাদের দোকানের মধ্যে থেকে গিয়ে আর আমার দোকানে চলে যাচ্ছিলাম। আর দোকানে আসার সঙ্গে সঙ্গেই এই যে গিফট কিনতে চলে এসছে, কেননা তখন তো মানে বিয়ের সিজনই বলতে গেলে এখন প্রায়, ওই জন্য গিফট বিক্রি হচ্ছে। আর এটা ছিল একটা ননস্টিকের সেট। যাই হোক দোকানদারি পুরো করে তারপরে এই যে বন্ধ করে দিচ্ছি। আমাদের কিন্তু আরও একটা জায়গায় যাওয়ার আছে, তাই জন্য বন্ধ টন্ধ করে দিয়ে ছেলেদেরকে বলেছি তোরা গিয়ে রেডি হ। ওদের কিন্তু পড়া হয়ে গেছিলো এই সময়, রাত্রির মোটামুটি 10টা সাড়ে 10টা বাজে। সেই সময় কিন্তু আমরা আরও একটা জায়গায় যাচ্ছি নিমন্ত্রণা খেতে। আর এখান থেকে আমাদের মানে অনেকবার করে এসে বলে গেছে, খুব রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য, তাই আমরা তো যাবই। এমনিতেই এটা ঠাকুরের অনুষ্ঠান, আর ঠাকুরের অনুষ্ঠানে তো যেতেই হয়। আর এই যে দোকান টোকান বন্ধ করে তারপরে কিন্তু আমরা যাব। প্রথমে আমার দোকানটা বন্ধ করে নিলাম, তারপরে ঠাকুরের মন্দির বন্ধ করলাম, বাইক স্কুটিগুলো বার করলো, বার করে এই দোকানটা বন্ধ করেও যাবে। এবারে আমরা এইটা যেহেতু বেশি দূরেও না, আমাদের এই কাছাকাছি বলতে তাও মোটামুটি পায়ে হেঁটে গেলে অন্তত 20 মিনিট লাগবে, আর বাইকে তো লাগবে অল্প একটু টাইম। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, দেরি হবে, কিছু পাবো না, সেহেতু আমরা কিন্তু বাইক স্কুটি নিয়েই যাচ্ছিলাম। আর বড় ছেলে ভিডিও করে দিচ্ছিল, বড় ছেলে আমার সাথে বসবে, আর ছোট ছেলে ওর বাবার সাথে তো বসেছে। আর দেখো আমরা কিন্তু চলে এসেছি এখানে আমাদের বাড়ির বলতে গেলে কাছাকাছি। এখানে একটা জায়গা যেখানে আর কি হরি কীর্তন ছিল, এখানে বাৎসরিক অনুষ্ঠান, সেখানেই আমাদের নিমন্ত্রণা ছিল। আর এখানেই আমরা চলে আসলাম। এটা হচ্ছে গিয়ে পাড়ার কীর্তন, এটা পাড়ার মন্দির। খুবই ভালো লাগলো এখানে গিয়ে। তোমরা দেখো ভিডিওটা, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। শিব আইছে, ওই দা শিব আইছে। তারপরে কিন্তু এইখানে আমরা সবাই মিলে একসাথে বসে কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম। আর এই রকমভাবে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করতে মানে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। মানে এই অনুষ্ঠানের খাবার না খুবই টেস্ট লাগে খেতে, আর মনে হয় যেন বাড়ির থেকে এখানে আরও অনেক বেশি খাওয়া যায়। যাই হোক আমরা অনুষ্ঠান থেকে কিন্তু বাড়িতে চলে আসলাম, অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি আসতে। আর বাড়ি এসেই আমি কিন্তু মানে যে সকালবেলা যে কেনাকাটাগুলো করেছি সেগুলো আর কি ভিডিও তোমাদেরকে দেখাবো, তার জন্য হাত পা ধুয়ে টুয়ে ভালো করে রেডি হয়ে নিচ্ছিলাম। আর এখানে একটু ফল সিলিংয়ের কাজগুলোও দেখাচ্ছিলাম। ওর বাবা বলছিল কোথায় ভালো হয়েছে নাকি কোথায় খারাপ হয়েছে, আরও কী কী কাজ বাকি আছে সেইগুলো নিয়েই আলোচনা করছিলাম। তারপরে কিন্তু আমি চলে আসলাম। মুখ টুক ধুয়ে টুয়ে বসে পড়েছি, এখন তোমাদের সাথে শেয়ার করবো আজকে কী কী কেনাকাটা করলাম। এই দেখো কী কী কেনাকাটা করেছি, সব কিছু আগে বের করে নিই। প্রথমে হচ্ছে ওদের জন্য, দুই ভাইয়ের জন্য দুটো হাইনেক গলা গেঞ্জি, যা একটা দোকানে পাইনি, দুটো দোকান ঘুরে ঘুরে তারপরে কিনতে হয়েছে। বাবাইয়ের জন্য এই 34 সাইজটা কিনলাম, জানি না হবে কি না, একটু টাইট টাইটই হচ্ছে মোটামুটি, তাও আর পাইনি বলে এটাই কিনে নিয়েছি। তারপরে ওর যদি ছোট হয়ে যায়, ওর ভাই তো পড়তেই পারবে এটা, তাই একটু রিস্ক নিয়েই কিনলাম। মানে এবছরটা হয়ে যাবে, ওর সামনের বছর হবে কিনা সেইটাই। আর এইটা হচ্ছে ওর ভাইয়ের, এই যে এটা হচ্ছে ওর ভাইয়ের ছোট ছেলের, দুজনের সেম গেঞ্জি। আর এটা হচ্ছে বাবার স্কুল ড্রেস, এটা ফুল হাতার কিনলাম, ওর ফুল হাতার নেই, ছোট ছেলের ফুল হাতার আছে। এই কেনাকাটা, আর আমার কিছু মুখে মাখার জিনিস, ব্যাস এই অবধি আজকে কেনাকাটা করেছি, আর কিন্তু কিছু কেনাকাটা করিনি। তাহলে
তোমরা ফুল ভিডিওটা দেখো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর একটা লাইক করো। টাটা, এবার সবাই মিলে আমরা ঘুমাবো। গুড নাইট।